রেল লাইনের দুপাশে দাউ দাউ করে জ্বলছে আগুন। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ছে ভাওয়াল বনাঞ্চলের গহীন শালবনে। 11 মার্চ দুপুর 3:30টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ি এলাকায় চোখে পড়ে এমন দৃশ্য। আগুনের তীব্রতা ও ধোঁয়া এতটাই বেশি যে একক চেষ্টায় তা নিয়ন্ত্রণ করা অসম্ভব। শুধু বিন্দুবাড়ি নয়, একই দিন কর্ণপুর, গোসিঙ্গা, বরমী ও খোজেখানি সহ আশেপাশের আরও 7 থেকে 10টি স্থানে আগুন লাগে। এছাড়া চলতি সপ্তাহে শ্রীপুরের শিমলাপাড়া, মাওনা, বারতোপা ও শিরিশগুড়ি সহ বিভিন্ন এলাকায় বনের ভেতর আগুনের লেলিহান শিখা দেখা গেছে। পুড়ে যাচ্ছে শাল গজারি গাছের নিচে জন্মানো কচি চারা। প্রাণ বাঁচাতে লোকালয়ে ছুটছে বন্যপ্রাণী, আবার অনেক নিরীহ প্রাণী পুড়ে মরছে আগুনেই। স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়। বন ধ্বংস করে পরবর্তীতে জমি দখলের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে বলে তাদের ধারণা। আবার কেউ কেউ পোড়া উদ্ভিদের অংশ সংগ্রহের জন্য আগুন লাগিয়ে দেয়। অনেক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্বলন্ত সিগারেটের উচ্ছিষ্ট বনে ফেলে দেওয়ার কারণেও আগুন লাগে। পরিবেশবিদরা বলছেন, ভাওয়াল বনাঞ্চলের প্রাণীবৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ বনে আগুন দেয়া। এতে ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে বড় প্রাণীও মারা যায়। অনেক প্রাণী লোকালয়ে চলে এসে মানুষের হাতে মারা পড়ে। এগুলো বন্ধ করার উদ্যোগ জরুরি। বনে আগুন দেওয়ার ফলে যেটা হচ্ছে, বনের যে জীবজন্তু বা কীটপতঙ্গ বিভিন্ন জিনিস আছে, কিন্তু অনেক প্রাণী আছে বনের মধ্যে, ছোট বড় সকল কিছুর কিন্তু ক্ষতি হচ্ছে। শুধু যে প্রাণী বলা চলবে না, একেবারে ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে এই সব কিছুরই কিন্তু আগুন দেওয়ার পরে এরা ক্ষতি হচ্ছে, এবং এটা হয়তো এইভাবে যদি আগুন চলতে থাকে এটা কিন্তু একটা সময় বিলুপ্ত হয়ে যাবে। বনে আগুন দেওয়া মূলত বন ধ্বংসের একটি পায়তারার প্রাথমিক যে পদক্ষেপ, সেইটাই আমি মনে করি। কিছু বন খেকু মানুষ আছে যারা, আমরা দেখি যে বনে ছোট ছোট যে চারাগুলি, এটাকে কোপিস বলা হয় আর কি। তো এই কোপিস থেকেই পরবর্তী সময়ে যে গাছগুলি হয়, যে শাল গজারি গাছগুলি হয়, এই প্রাথমিক অবস্থায় এই সময়ে এই চারাগুলি পুড়িয়ে দিলে পরে এই কোপিসগুলি আর বড় হতে পারে না, অর্থাৎ বন সম্প্রসারণ রুদ্ধ হয়ে যায়, এবং এভাবে বনের অনেকাংশ ক্ষতিগ্রস্ত করে পরে ভূমিদস্যুরা এগুলিকে তাদের স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিতে রূপান্তরিত করে ফেলে। এভাবে আমাদের গাজীপুরের বন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে প্রায় সময়। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোখলিসুর রহমান জানান, প্রতি বছরের মতো বনের টহল বৃদ্ধি করা হয়েছে। কিছু অগ্নি নির্বাপক যন্ত্রও কেনা হয়েছে। প্রতি বছরের নয়, আমরা যে টহল বৃদ্ধি করা, ফায়ার লাইন তৈরি করে দেওয়া, যখন আগুন ধরে ফায়ার লাইন তৈরি করে দিই। আমি নিজেও মাঝে মাঝে যাই, মাইকিং শুরু করে দিচ্ছি অলরেডি। আমরা রাতের বিট থেকে শুরু করছি, প্রত্যেকটা বিটে আলাদা আলাদা করে মাইকিং করতেছি। প্লাস আমাদের যে উপকারভোগী টিম আছে, প্রত্যেকটা টিমকে আমরা বলে দিচ্ছি তারা নিজেরা আগুন নিভাতে। অগ্নি নির্বাপক কিছু যন্ত্র আমরা কিনছি, যে যন্ত্রগুলো দিয়ে আমরা আগুন নিভাতে পারি। সর্বোপরি ফায়ার সার্ভিস আমাদের হেল্প করে, যখন যেখানে বৃহৎ আকারে ধরে ওরা হেল্প করে, কিন্তু ক্ষুদ্র আকারে ধরলে সেক্ষেত্রে আমরাই নিভে ফেলি সাথে সাথে। বন বিভাগের তথ্য অনুযায়ী শ্রীপুর রেঞ্জের অধীনে মোট ভূমির পরিমাণ 24,271 একর।